আজকে তোমাদের কোন চ্যাপ্টার হবে জানো বলো? স্যার পার্সেন্টেজ এন্ড ইটস অ্যাপ্লিকেশনস পেজ 149, মানে সিম্পল ইন্টারেস্টটা পেজ 148 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, দাঁড়াও। 149 বলে না? হ্যাঁ, ঠিক আছে। একটু আইডিয়া দিতে পারবে? একটু আমাকে এর সময় কিছু বলতে পারবে? না স্যার, আমি বেশি কিছু জানি না দাঁড়াও, এটা নিয়ে। শেয়ারটা করে দাঁড়াও। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আর যেটা হবে দেখো, আমি জাস্ট হেডিং দিচ্ছি দেখো, যে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? শর্মিষ্ঠা, তুমি কিছু বলতে পারবে এ সম্পর্কে? না। দেখো, মানে এটা জানতে গেলে আমরা এটা কি, মানে দৈনন্দিন জীবনে কিন্তু আমরা ইউজ করি না? তো হ্যাঁ দৈনন্দিন স্যার, জীবনে ইউজ করি, ব্যাংকের ধরো তুমি। ব্যাপারে শুনেছি হ্যাঁ, এটা বলো, ইন্টারেস্ট। একটু বলো, একটু বলো আমাকে। আমি জানি না, আমি ব্যাংকের মানে লোকেরা ধরো বলে ব্যাংকে মাঝে তুমি মাঝে। তুমি যদি ব্যাংকে টাকা রাখো তাহলে কি হয়, তুমি সেই টাকাটা পাও না কিছু এক্সট্রা পাও? বলো। ব্যাংকে রাখার জন্য টাকা কাটে না? হুম, রাখার জন্য টাকা কেন কাটবে? তুমি রাখবে, তোমাকে ইন্টারেস্ট দেবে, যেমন চলে হয়তো, যেমন সব ব্যাংকে তো রেট সমান থাকে না, কোনো কোনো ব্যাংকে হয়তো 1% দেয়, কোনো 2%, 3% এরকম দেয় আর কি। মানে কি অনেকটা রেন্ট দেওয়ার মতো? হ্যাঁ, অনেকটা মানে অনেক। টাকাটা রাখছি সেই জন্য, মানে সেটার জন্য পয়সা দিতে হবে? পয়সা তুমি কেন দেবে? তুমি পয়সা রাখলে ধরো, হুম। এবার কি হয় না, ওই যেমন ব্যাংকে টাকা রাখো তখন ওই টাকাটা তো ব্যাংক খাটায়, খাটায় না? তুমি ধরো 1 লাখ টাকা জমা রাখলে বা 2 লাখ টাকা রাখলে, তখন ব্যাংক কি করে, সেই টাকাটা তো খাটাবে না অন্যদিকে। মানে বুঝলাম না। মানে অন্যদিকে ধরো তোমার কাছ থেকে আমি 20,000 টাকা ধার নিলাম, ঠিক আছে? বা তুমি ধরো আমাকে কুড়ি হুম। হাজার টাকা দিলে, এবার কি হলো, আমাকে 20,000 তুমি এমনি দেবে? ধরো তুমি বললে না মানে কুড়ি আমাকে। হাজার হ্যাঁ, 20,000? হ্যাঁ, ধরো 20,000 দিলে, ধরো আমি সাপোজ বললাম তুমি হ্যাঁ। 20,000 দিলে, তাহলে তুমি কি করবে? তুমি এমনি এমনি দেবে না, ধরো তুমি আমার বন্ধু হলে না হয় দিতে, যদি বন্ধু না হও তাহলে কি হবে? তখন তুমি বলবে যে না আমার কিন্তু মানে 1,000-এ 100 টাকা করে লাগবে পার মান্থ, বুঝা গেল? মানে মাসে মাসে আমাকে 1,000-এ 100 টাকা লাগবে, মানে আমি যদি 20,000 টাকা নিই, কত হচ্ছে, 2,000 টাকা আমাকে আমাকে দিতে হবে মাসে মাসে, তবে আমি দেবো। মানে এক্সট্রা লাগবে আমাকে তো, মানে আসল তার লাগবেই, মানে আমাকে তো 20,000 টাকা আমাকে দিতেই হবে, তার সঙ্গে আমাকে মাসে মাসে 2,000 টাকা করে এক্সট্রা দিতে হবে, বুঝা গেল? এই যে এইগুলোই, আচ্ছা। মানে এইগুলি হচ্ছে তোমার, যেটা তোমাকে এক্সট্রা লাগবে বলছে সেটা হচ্ছে ইন্টারেস্ট আর কি। এবার আমরা, যদি এক্সট্রা টাকা টাকা রাখার জন্য যদি এক্সট্রা টাকা দিতে হয়, তাহলে রাখে কেন ব্যাংকে? নিজের কাছে তো রাখতে পারে। ব্যাংক কেন দেবে, তুমি ভুল ভাবছো। তোমাকে দিতে হবে না, ব্যাংক তোমাকে দেয় ইন্টারেস্ট। মানে ব্যাংকে রাখার জন্য ব্যাংক আমাদেরকে পে করে? হ্যাঁ, কিছু এক্সট্রা পে করে, খুব সামান্য পে করে, কিন্তু এক্সট্রা পে করে, তোমাকে আসল দেবেই, তুমি যেটা রাখবে সেটা তো দেবেই, তার সাথে কিছু এক্সট্রাও দেয় আর কি। এটা হচ্ছে ইন্টারেস্ট, বুঝলে? এবার কত পার্সেন্ট দেয় সেটা ব্যাংকের উপর ডিপেন্ড করে, মানে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে আর কি, বুঝা গেল? আর কত টাকা জমা রাখছি তার উপর ভ্যারি করে? হ্যাঁ, অবশ্যই, মানে তার উপর না, মানে তোমার ধরো ইন্টারেস্টটা ফিক্সড, কিন্তু তোমার টাকা যদি তুমি ধরো 20,000 টাকা রাখো, 20,000 টাকা রাখলে তুমি যেটুকু ইন্টারেস্ট পাবে, যদি তুমি 1 লাখ টাকা রাখো তার থেকে বেশি হবে না? টাকা পরিমাণ বাড়লে তোমার ইন্টারেস্ট মানে পরিমাণটা বেড়ে যাবে আর কি, কিন্তু রেটটা সেম হুম। থাকবে, বুঝা গেল? না, আমি যেটা বুঝতে পারছি না যে আমার শুধু টাকা রাখার জন্য ব্যাংক আমাদের কেন পে করছে? আমাদের তো, যদি আমরা যদি পে করতাম ব্যাংকে তাও না হয় বুঝতে পারতাম, এটা কিন্তু কেমন? টাকা রাখার জন্য ব্যাংক আমাদের কেন পে করে?
কোশ্চেনটা ভালো করে দেখো। ব্যাংক হচ্ছে তোমার নিজের কাছে রাখলে কি হবে, আমি যদি নিজের কাছে রাখি তাহলে আমার তো টাকাটা বাড়বে না, বরং টাকাটা আমাদের মানে কোনো না কোনো দিকে খরচ হয়ে যায়। আর ব্যাংক কি করে, ব্যাংক বিভিন্ন শাখা বিভিন্ন মাধ্যমে দিয়ে ও টাকাটা মানে তোমার খাটায় আর কি, খাটিয়ে টাকা তোলে। হয়তো তার সেও কি করে, ব্যাংকও লোন দেয় না আমাদেরকে। ধরো তোমার কাছে তুমি কিছু টাকা রাখলে, ধরো তুমি 4 লাখ টাকা রাখলে, এবার অন্য কেউ যখন ধর লোন চাইবে, লোন মানে কি, তুমি ব্যাংকে যখন লোন নেবে তখন কিন্তু সে কিন্তু তোমার কাছ থেকে ইন্টারেস্ট নেবে। মানে তুমি যখন ব্যাংকের কাছ থেকে নেবে না, তুমি ধরো ব্যাংকের কাছ থেকে 10 লাখ টাকা লোন নিলে, তার মানে কি, তুমি লোন নিলে পরে ব্যাংকও কিন্তু তোমার কাছে এক্সট্রা টাকা নেবে। বুঝলে কি বলছি? তুমি কিছু লোন নিলে ব্যাংক হচ্ছে চার্জ করবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ব্যাংক তোমার কাছ থেকে চার্জ করবে। আর তুমি যখন ব্যাংকে যখন রাখবে টাকা, তোমার ব্যাংক যখন তোমার কাছ থেকে টাকা নেবে, তুমি যখন রাখছো তখন ব্যাংক তোমাকে দেবে। বুঝে গেল? ও এটা হচ্ছে এরকম। আচ্ছা। এবার দেখো আমরা ওখানে যাচ্ছি না, আমরা আজ যেটা করবো সেটা সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে সিম্পল ইন্টারেস্টের তোমার কিছু কিছু টার্মিনোলজি আছে। টার্মিনোলজি কীরকম দেখো, আমার সাম তোমার টার্মিনোলজিস আছে কীরকম টাইপের। এক নম্বর হচ্ছে কি না তোমার প্রিন্সিপাল। ঠিক আছে, এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল সম্পর্কে তোমাকে জানতে হবে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল কি আমাকে একটু বলতে হবে, প্রিন্সিপাল কি বটে? প্রিন্সিপাল কিন্তু কলেজে প্রিন্সিপাল নয় কিন্তু, হ্যাঁ। প্রিন্সিপাল মানে হচ্ছে তোমার বলছে যে দ্য মানি, কি বলতে পারো, দ্য মানি, বলো বলো। The money borrowed, হ্যাঁ lent or invested is called principal. গুড। দ্য মানি, ইয়ে শর্মিষ্ঠা হ্যাঁ, তুমি লিখে নিতে পারো। দ্য মানি লিখে নাও, হ্যাঁ। দ্য মানি borrowed or lent or invested, মানি বড় মানে ব্যাংক হচ্ছে বড় করছে, তাই তো? না তাহলে বলি তুমি ওখানে ইনভেস্ট করছো আর কি, বুঝলি তো? বড় এখানে ইনভেস্ট করছো তুমি, ইজ কল্ড কি না প্রিন্সিপাল, ইজ কল্ড প্রিন্সিপাল। ঠিক আছে, তুমি যে যে টাকাটা তুমি ইনভেস্ট করছো কোনো একটা জায়গাতে, এখানে বড় মানে ইনভেস্ট করা আর কি, তোমার অর ইনভেস্ট ওর সিনোনিম আর কি, বড় দাও ইনভেস্ট, এগুলো সব সিনোনিম। ঠিক আছে, মানে একই নেম আর কি, মানে একই মিনিং আর কি এগুলো। তা তোমার তুমি যে মানে মানে আসল কথা হচ্ছে, তুমি যদি কোনো টাকা কোনো জায়গায় ইনভেস্ট করো, যে টাকাটা তুমি ইনভেস্ট করছো সেটা হচ্ছে প্রিন্সিপাল। বুঝে গেল? এবার ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট বলো কি বটে। ধরো তুমি ব্যাংকে তুমি ধরো একটা ব্যাংকে কি না 5,000 টাকা রাখলে, এবার 5,000 টাকাটা হচ্ছে তোমার এখানে প্রিন্সিপাল, মানে একে ক্যাপিটাল পি দ্বারা ডিনোট করবো। ঠিক আছে, আমরা যখন প্রবলেম করবো তখন ক্যাপিটাল পি দ্বারা ডিনোট করবো। এবার আমাকে বলো, তুমি একটু বলো ওখানে আছে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপালটা বুঝতে পারলে? ইয়ে শর্মিষ্ঠা, প্রিন্সিপাল মানে হচ্ছে আমরা যখন কোনো ব্যাংকে মানে যে টাকাটা রাখি আর কি, বা কোনো কাউকে যখন কত টাকা যখন টাকা দিই ধার হিসেবে, যেমন ধরো তোমার কাছে আমি ধার নিচ্ছি 50,000 টাকা, তার মানে তুমি যখন আমাকে 50,000 টাকা দেবে, ঠিক আছে, সেটা প্রিন্সিপাল হয়ে গেল। বুঝতে পারলে কি বলছি আমি? তোমাকে যখন আমি দেবো, তোমাকে যখন আমি টাকাটা ফেরত দেবো, তখন কিন্তু সেটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে দেবো। বুঝে গেল? তাহলে এখানে ইন্টারেস্টে কি, ইন্টারেস্টে বলো সুপ্রবুদ্ধ কি বলে? হ্যাঁ স্যার, ইন্টারেস্ট কি বলো? the additional money paid by the borrower to the money lender in lieu of the money used by him or her is called interest.
হ্যাঁ, মানে তুমি যখন ধরো প্রিন্সিপালটা যখন তুমি দিলে কাউকে, ঠিক আছে, এবার তুমি যখন সে যখন তোমাকে প্রিন্সিপালটা তো দেবেই, তার সঙ্গে যে বাড়তি যে অ্যাডিশনাল অ্যামাউন্টটা যেটা তোমাকে পে করছে না, সেটাই হচ্ছে এখানে ইন্টারেস্ট। তাহলে এবার সমস্যা লিখে নাও যে দা অ্যাডিশনাল মানি paid by Money the paid by the borrower to the money borrower মানে তুমি যাকে তুমি দিয়েছিলে সে আর কি, ঠিক আছে। মানি লেন্ডার মানে হচ্ছে সে যার কাছ থেকে সে মানি নিয়েছিল আর কি, তুমি ধরো ধরো আমি তোমার কাছে টাকা ধার নিলাম, এবার আমি হচ্ছি মানি লেন্ডার, আর তোমার তুমি হচ্ছে এখানে ধরো আমি নিলাম, ঠিক আছে, এখানে তুমি হচ্ছে তোমার দেবো, ঠিক আছে, তোমাকে যখন দেবো আমি ফেরতটা, তখন সেক্ষেত্রে তুমি কি হবে বলো? ধরো ব্যাংক আর কাস্টমার, এখানে সুপ্রভুত বলো, এখানে ধরো ব্যাংক আর তোমার কাস্টমার, এখানে কে হবে বড়োয়ার, কে হবে মানি লেন্ডার কে হবে? বড়োয়ারটা হচ্ছে ব্যাংক আর মানি লেন্ডার হচ্ছে কাস্টমার। হ্যাঁ, দেখো এখানে মানি লেন্ডার লেখো যে মানি লেন্ডার ইন LIEU of the money used by him or her is এখানে লিখবে, হ্যাঁ, is called interest। মানে হচ্ছে তুমি জাস্ট একটা কনসেপ্ট মনে রাখবে যে ইন্টারেস্ট মানে তুমি যখন কোনো একটা প্রিন্সিপাল যখন জমা দেবে, কোনো টাকা যখন জমা দেবে তখন সেটা প্রিন্সিপাল হবে, আর তুমি যখন ব্যাংক থেকে যে টাকাটা ফেরত পাবে, মানে যে অ্যাডিশনাল টাকাটা ফেরত পাবে আর কি, মানে ইন্টারেস্ট বাদে যে টাকাটা পাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। অ্যামাউন্টে কি, অ্যামাউন্ট হচ্ছে, আমি কিন্তু আর নতুন পেজ ওপেন করি, এখানে 3 নম্বর যে অ্যামাউন্ট, হ্যাঁ, অ্যামাউন্টে কি বড় অ্যামাউন্টে কি মানে এটা হচ্ছে কি না, সেটা আমি বলবো। হ্যাঁ, টোটাল মানি paid by the borrower নাকি BORROWER to the money lender, তাই তো? হ্যাঁ স্যার। Money lender is called amount। তাহলে কিরকম, ধরো তুমি কিছু পরিমাণ টাকা জমা দিলে, এবার সেটা যে প্রিন্সিপাল গেল, মানে সেটা পি নাম দেবো, প্রিন্সিপালকে পি বলা হয়, আর তুমি যখন টাকাটা ফেরত পাবে তখন প্রিন্সিপাল সহ কিছু এক্সট্রা টাকা পাবে, ঠিক আছে, মানে অ্যাডিশনাল টাকা পাবে, সেটা তোমাকে নাম দিচ্ছি আই, মানে এটাকে ইন্টারেস্ট, আই ফর ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্টকে ডিনোট করা হয় ক্যাপিটাল এ দ্বারা, তখন অ্যামাউন্ট সমান দেবে পি প্লাস আই, তুমি যে টাকাটা পাচ্ছ, তাই না, মানে
যে যেহেতু বড় টোটাল হলো। ওই জন্য পুরো দুটো মিলিয়ে আর কি। হ্যাঁ, দুটো মিলিয়ে। শর্মিষ্ঠা বুঝতে পেরেছ? শর্মিষ্ঠা, হ্যাঁ, শর্মিষ্ঠা বুঝতে পেরেছ? কোনো প্রবলেম নেই তো? হুম। আমি না ওই ইন্টারেস্টে একটা ব্যাপার বুঝতে পারলাম না, ব্যাংক বড়োয়ার আর কাস্টমার মানি লেন্ডার। এই এটা বলো তো, এই সুপুদাকে বুঝিয়ে দাও। মানে আহ, মানে যে কাস্টমার সে হচ্ছে তো মানি লেন্ডার, কারণ মানে ইংলিশে তো লেন্ড করা মানে কাউকে কিছু একটা দেওয়া আর কি, ফর দ্য টাইম বিং আর কি, মানি লেন্ড করা। তো মানি লেন্ডার বলা হচ্ছে কাস্টমারকে ওই কারণে। আর ব্যাংকে বড়োয়ার বলা হচ্ছে কারণ ব্যাংক হচ্ছে মানিটা রিসিভ করে রাখছে নিজের কাছে। হুম, গুড। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। হ্যাঁ, তাহলে এবার অ্যামাউন্ট ধরো, তোমাদের প্রত্যেকের টার্ম কিন্তু আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি যখন প্রবলেমটা করবে, তাকে যখন প্রবলেম করাবো, তখন প্রবলেমটা কিন্তু বারে বারে করতে হবে তোমাকে। মানে তুমি যদি টার্মগুলো না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি প্রবলেমটা করতে পারবে না। বোঝা গেল কি বলছি? যে তুমি যদি বারে বারে না পড়ো, মানে তুমি যদি কোনো একটা টার্ম যদি মিসিং হয়ে যায়, যদি একটা টার্ম যদি আননোন থেকে যায়, তুমি কিন্তু সেটা আর সেই প্রবলেমটা করতে পারবে না। বোঝা গেল? সেই জন্য কিন্তু প্রত্যেকটা টার্ম, মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের প্রত্যেকটা টার্ম কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপরে তো কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো। আর এটা সিম্পল কেন বলা হয় আমি পরে বলছি, এটা একটু একটু বলিনি, তাও বলছি। হ্যাঁ, এবার দেখো যে যেটা বলছি যে তোমার রেটটা কি? রেটটা হচ্ছে মানে তোমার, মানে ইট ইজ দ্য ইন্টারেস্ট পেড অন 100। ধরো তোমাকে আমি যখন 2000 টাকা জমা দিচ্ছি, বা ধরো 5000 জমা দিলাম, যখন ব্যাংকে দিলাম, তখন ব্যাংক আমাকে 5000 টাকার উপরে দিচ্ছে। তো যে ও ধরো 100 টাকা মানে ধরো 5000 টাকা দিলাম, আমাকে ব্যাংক ইন্টারেস্ট দিল ধরো 2 বছরে কত না 300 টাকা। তাহলে আমি ওই টাকাটা, আমি 5000 টাকার উপরে পাচ্ছি 300 টাকা, কিন্তু ওই টাকাটা যদি আমি 100 টাকা জমা দিতাম, তাহলে ব্যাংক আমাকে কত দিত? এটাই হচ্ছে তোমার রেট। বুঝা গেল কি বলছি? সুপ্রভু, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে বলছি, দেখো লিখে নাও, ইট ইজ দ্য ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি না, পেড অন রুপিস 100, ঠিক আছে, ফর 1 ইয়ার। 1 ইয়ার, বুঝে গেল? বুঝে গেল কি বলছি? হ্যালো। হ্যাঁ স্যার। এবার আমরা, হ্যাঁ, হ্যাঁ এবার দেখো, তাহলে কি টার্ম হলো, কি কি টার্ম হলো, যে প্রিন্সিপাল হলো, ইন্টারেস্ট হলো, অ্যামাউন্ট হলো, মানে আমরা প্রিন্সিপাল সম্পর্কে জানলাম, ইন্টারেস্ট সম্পর্কে জানলাম, অ্যামাউন্ট সম্পর্কে জানলাম, রেট সম্পর্কে জানলাম। রেটকে ডিনোট করা হয়, দেখো রেটকে ডিনোট করা হয়, তোমার ক্যাপিটাল আর দিয়েও লিখতে পারো, বা স্মল আর দিয়েও লিখতে পারো, ঠিক আছে? এবার টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এটা এটা 4 গেল, রেটটা হচ্ছে 4। ফিফথ হচ্ছে তোমার, ইট ইজ টাইম, টাইম, যে ইট ইজ দ্য টাইম ফর হুইচ দ্য মানি ইজ বরোড। বলো, তাহলে টাইম লিখে নাও। আচ্ছা, গন্ডগোল করছি আমার screen এ। দেখো, ইট ইজ দ্য টাইম ফর ফর হুইচ দ্য মানি ইজ, বরোড। ঠিক আছে? তাহলে তুমি জানি টাইমটা, মানে তুমি ধরো একটা ব্যাংকে তুমি টাকা রাখবে, দেখছি কতদিনের জন্য রাখছো আর কি, বুঝলে তো? মানে তোমার এই টাকাটা কতদিন খাটছে, বুঝলে? তুমি হয়তো 2 বছর জন্য খাচ্ছে, না 3 বছর জন্য খাচ্ছে, এরকম টাইপের। কিন্তু ইন্টারেস্ট কিন্তু পার ইয়ার দিতে পারে, পার ইয়ার দেবে, বা পার মান্থ হতে পারে। কিন্তু তোমার ইন্টারেস্ট তোমার পার ইয়ার হবে।
পার ইয়ার হতে পারে বা পার মান্থ হতে পারে, তুমি ব্যাংক যে যেমন আর কি দেবে আর কি, ঠিক আছে। কিন্তু তুমি যখন কত বছর রাখছো সেটা কিন্তু তোমাকে উল্লেখ রাখতে হবে ওখানে, বুঝলে। ওটাই টাইম যেটা দেওয়া থাকবে, যে হয়তো তুমি 5,000 টাকা জমা দিলে কোথাও, তাহলে 4 বছর পর তোমার কত টাকা তুমি পাবে। বা ধরো 20,000 টাকা তুমি কোনো ব্যাংকে রাখলে 5% সুদে সে টাকাটা তুমি 6 বছর পর কত পাবে। তো এই 6 বছরের টাইম এখানে, বুঝতে কি বললাম? হ্যাঁ স্যার। ইয়ে বুঝতে পেরেছ? মানে টাইমের আগে তোলা যাবে না? টাইম আগে তুলে দেবে না, টাইম আগে তুলে তুমি সেই টাকাটা পাবে না, টাকাটা কম পাবে। আচ্ছা। মানে যত বেশি দিন রাখবো তত বেশি টাকা পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো বলতে বুঝে গেছে। দেখো আচ্ছা এবার। স্যার, হ্যাঁ আমার একটা মানে অঙ্কের বাইরের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে ব্যাংকের হচ্ছে এই বারবার ইন্টারেস্ট দেওয়ার, ইন্টারেস্ট তো এক্সট্রা টাকা, এক্সট্রা টাকা দেওয়ার মানে ফান্ড কে করে? এক্সট্রা টাকাটা যে দেয় সে ব্যাংকই দেবে। ব্যাংক কি দেবে? হুম, ব্যাংকই দেবে না। আমি যে টাকা ধার নিতে, আমি তখন আমাকে দিতে হবে। তুমি যদি আমার কাছে, আমি যদি তোমাকে টাকা ধার নিই, ধরো 5 মাসে সুদে নিলাম টাকা তোমার কাছে, বা ইন্টারেস্টে 5% ইন্টারেস্ট নিলাম, ঠিক আছে। তাহলে এক্সট্রা টাকাটা কে দেবে? আমি দেবো না অন্য দেবে? না, অন্যজন দেবে। তাহলে এখানে দেখো, এবার দেখো আমি ক্যালকুলেশন কিভাবে করবো। দেখো এই নেক্সট যে স্টেপটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ক্যালকুলেশন পার্টটা দেখো কিভাবে করবো। ধরো আমি নতুন একটা পেজ নিই। কই বুঝে গেল? হ্যাঁ দেখো, হুম, এটা যে ক্যালকুলেশন অফ সিম্পল ইন্টারেস্ট। কি হবে দেখো, দেখো ইন্টারেস্ট যেটা আমি, যেটা আই আছে, ধরো সিম্পল ইন্টারেস্ট তো আই। এই আইটা ধরো, মানে আই কার কার উপর ডিপেন্ড করে? আই ডিপেন্ড করে পি এর ওপরে, প্রিন্সিপাল উপর ডিপেন্ড করবে, তাই না? কারণ আমি যদি, হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ যদি বেশি টাকা জমা রাখি তাহলে আমি বেশি ইন্টারেস্ট পাবো, তাই না? হুম হুম তাহলে প্রিন্সিপাল উপর ডিপেন্ড করছে। আর এটা ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ড করে তোমার টাইমের উপরে। হুম। কারণ কারণ কি? বেশি সময় রাখলে বেশি টাকা ফেরত পাবো। হ্যাঁ, গুড। আর এটা ডিপেন্ড করে কার উপরে? রেট অফ ইন্টারেস্ট। আর কেন? কারণ হচ্ছে আমি যদি ইন্টারেস্ট বেশি হয় তাহলে টাকা বেশি পাবো, তাই না? ধরো কোনো ব্যাংক যদি 100 টাকায় ধরো 5 টাকা ইন্টারেস্ট দিচ্ছে, মানে 100 টাকা জমা রাখলে আমাকে বছরের শেষে 105 টাকা দিচ্ছে। আরেকটা ব্যাংক ধরো বছর শেষে আমার 100 টাকা রাখলে পরে সেখানে 110 টাকা দিচ্ছে, তাহলে তুমি কোথায় রাখবে? যেখানে ইন্টারেস্ট বেশি সেখানে রাখবে, তাই তো? হ্যাঁ স্যার। এই হুম। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ঠিক মতো বুঝলাম না, একবার বুঝিয়ে দেবেন? কি হচ্ছে রেট অফ রেট ইন্টারেস্টটা? অফ ইন্টারেস্টের জিনিসটা আমি ঠিক আচ্ছা, মতো বলি বলি বুঝলাম না। বলি বলি রেট অফ ইন্টারেস্ট, দেখো আমি কোনো ব্যাংকে 20,000 টাকা জমা রাখছি, সে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে কত? বছরের শেষে ধরো 500 টাকা, ঠিক আছে। এই টাকাটা আমার ইন্টারেস্ট দিচ্ছে। আমি যদি, হুম আমি ওই টাকা, আমি যদি 100 টাকার ওপর কত টাকা দিত, বুঝলে তো? আমি যদি 100 টাকা রাখতাম ব্যাংকে, তাহলে বছরে আমার কত টাকা দিত, এক্সট্রা কত টাকা দিত, ওটাই হচ্ছে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। মানে হুম সবসময়, মানে মানে 100 রুপিজের ওপর ডিফাইন হবে। রেট অফ ইন্টারেস্টটা 100 রুপিজের ওপর ডিফাইন হবে। তুমি যদি 1,00,000 টাকা রাখো, তাহলে 1,00,000 টাকায় তুমি ধরো, তুমি 1 লাখ জমা দিচ্ছ, ধরো 1,00,000 টাকায় তুমি, 1,00,000 টাকা, 1,00,000 টাকার উপর তুমি ধরো এটা, এই টাকাটা তুমি ধরো জমা রাখলে, তুমি ইন্টারেস্ট পেলে ধরো তুমি
10,000, ঠিক আছে? তাহলে তুমি যদি 100 টাকা রাখতে ওই ব্যাংকে, তাহলে তুমি কত টাকা ইন্টারেস্ট পেতে? সেটাই হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট। বুঝা গেল কি বলছি আমি? সবসময় 100 টাকার উপর বেস করে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, good, এটাই ছিল। মানে 100 টাকা রাখলে যতটা পেটে সেটার উপর বেস করে মানে 1 লাখ টাকা বা ওর চেয়ে বেশি টাকা দিয়ে হবে, ডিটারমাইন্ড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তুমি 100 টাকার উপর ডিপেন্ড করতে হবে তোমাকে, তুমি যত টাকা রাখো না কেন, তোমাকে সেটা 100 টাকার উপর দেখতে হবে কত টাকা হচ্ছে আর কি, বুঝলে? স্যার 100 টাকায় কেন বেস হিসেবে ধরা হয়েছে, আর কি অন্য কিছু পার্সেন্টেজ কেন? তো না, পার্সেন্টেজ 100-এর উপরই করা হয়। যেমন ধরো আমি কি বলি যে আম, কি বলছে কোয়ার্টাইল, পরে তুমি তো স্ট্যাটিস্টিক্স পড়েছো। ডেসাইল যেমন আমরা বের করি তখন 10-এর উপর বের করা, 10-এর উপর বের করা হয়, মানে 10টাকে বেস ধরা হয়। হুম তুমি যখন পার্সেন্টেজ করবে সেখানে তোমাকে 100টাকে বেস ধরা হয়, বুঝা গেল? মানে আমরা যখন কি করি হ্যাঁ কোয়ার্টাইল করি তখন 4টাকে বেস ধরি, মানে তোমার মানে কোয়ার্টাইল যখন করি কি করি যে 1/4, 2/4, মানে ফার্স্ট কোয়ার্টাইল যখন করি তখন 1/4 করি, সেকেন্ড কোয়ার্টাইল যখন করি তখন 2/4, তখন থার্ড কোয়ার্টাইল করি যখন কত 3/4 হয়। এখানেও তাই, যখন আমরা ডেসাইল করি, নন ডেসাইল করবো তখন তখন ফার্স্ট ডেসাইল মানে হুম 1/10, মানে 10 বেস ধরা হয়, বুঝতে হুম পারলো? তুমি যখন ধরো হুম পার্সেন্টেজ করবে তখন পার্সেন্টেজটার বেস হচ্ছে তোমার 100, বুঝা গেল? তখন 100-এর ওপর আমার মানে ডিফাইন করা হয় সেটা কত টাকা আসছে। মানে আমি 10,000 টাকা রাখলে যদি 500 টাকা পাই, তাহলে আমি সে জায়গায় যদি 10,000 না রেখে যদি 100 টাকা রাখতাম তাহলে কত পেতাম, বুঝলে? হ্যাঁ হুম। এবার দেখো ক্ষমতা দেখো, তাহলে কি না আয় কার কার উপর ডিপেন্ড করছে? আয়টা ডিপেন্ড করছে তোমার পি এর ওপরে, আর টি এর ওপরে, আর আর এর ওপরে ডিপেন্ড করছে, বুঝা গেল? হ্যাঁ এবার দেখো তাহলে তোমার তোমার কি কি ডিপেন্ড করবে না, ফর্মুলাটা এরকম যে তোমার প্রিন্সিপাল ইন্টারেস্ট মানে আই সমান হবে তোমার পি ইন্টু টি ইন্টু আর, পিটিআর বাই 100, এটা মনে রাখবে। পিটিআর বাই 100টা হচ্ছে তোমার ফর্মুলা, মানে তোমার প্রিন্সিপাল ইন্টারেস্টের ফর্মুলা, এইভাবে ডিফাইন করা হয়, ঠিক আছে? এইভাবে ডিফাইন করা হয়, এটা মনে রাখবে। হুম হুম হ্যাঁ, মানে তোমার টোটাল কত টাকা তুমি টোটাল কত টাকা দিলে, প্লাস তোমার তার সঙ্গে তোমার কতটা মানে কত বছর খাটলো আর কত ইন্টারেস্টের খাটলো, সেইটা বাই সেটা মানে 100-এর ওপর বেস করে করা হয়, মানে বাই 100 করা হয়, ঠিক আছে? বাই 100 করে হুম, এটা বের করা হয়। আচ্ছা কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে আর কি, বুঝা গেল? বেশ, এটা জাস্ট সিম্পলি মনে রাখবে যে আই সমান হয় পিটিআর বাই 100, ঠিক আছে? পি ফর প্রিন্সিপাল, আই ফর টি ফর টাইম, আর তোমার আর ফর রেট অফ ইন্টারেস্ট। এবার আমি একটা কথা বলবো যেটা ইন্টারেস্টিং খুব, দেখো যে এখানে যে কতগুলো আননোন আছে বলো আমাকে। হ্যাঁ স্যার এখানে পি প্রিন্সিপাল, আই মানে ইন্টারেস্ট, আর টি টাইম, আর কি আছে জানো, আর রেট অফ ইন্টারেস্ট, তাই তো? তাহলে রেট অফ ইন্টারেস্ট তো, এবার হ্যাঁ দেখো 4খানা টার্ম আছে, কিন্তু তোমাকে যে কোনো একটা প্রবলেম থেকে ফাইন্ডিং করতে গেলে তোমার মানে তোমাকে ম্যাক্সিমাম তোমার যে যতগুলো আননোন তোমাকে জানতে হবে সেটা হচ্ছে 3টে, মানে টাইম জানতে হবে, আই জানতে হবে, পি জানতে হবে। তোমাকে আর ফাইন্ডিং করতে গেলে তোমাকে টি আই পি জানতে হবে। যদি তুমি ধরো তুমি আর হুম ফাইন্ডিং করছো তাহলে তোমাকে জানতে কি কি হবে না, পি আই আর টি। যদি তুমি আই ফাইন্ডিং করতে চাও তাহলে তোমাকে কি জানতে হবে, পি জানতে হবে, টি জানতে হবে, আর আর জানতে হবে, তাই না? আর আর যদি তুমি টি ফাইন্ডিং করতে হুম চাও তাহলে কি জানতে হবে, পি জানতে হবে, আর আর জানতে হবে, আর কি জানতে হবে, আই জানতে হবে। আর যদি তুমি সরি পি জানতে চাও আর তাহলে তোমার টি আর আই জানতে হবে। মানে আমি বলতে চাইছি যে আর আর কি? হ্যাঁ, মানে বলতে চাইছি যে যে মেন ফর্মুলাটা কি, মেন ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এবার এখান থেকে 1 নম্বর হচ্ছে এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর কি, এখান থেকে আমি পিটা বের করবো, তাহলে আমি যে ক্রস মাল্টিপ্লিকেশন করি কত হবে, পি ইন্টু টি ইন্টু আর ইন্টু 100 ইন্টু আই হবে, বুঝা গেল? ইমপ্লাই কত হবে, হুম ইমপ্লাই পি হুম ইকুয়াল টু কত হবে,
100 ইন্টু আই বাই টি ইন্টু আর। ই ইন্টু আর। বুঝতে পারছো? আবার 3 নম্বর কি হবে, এখান থেকে আমরা হ্যাঁ মানে হ্যাঁ। এই প্রথম ফর্মুলাটাকে ইউজ করি, আমার বাকি 3টে ফর্মুলা কিন্তু আমরা নিয়ে আসবো। তাহলে টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু হবে, আচ্ছা একটা যদি একটা 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 বার করতে গেলে বাকি তিনটে জানতে হবেই, মানে অবশ্যই তিনটে অবশ্যই। থাকতে হবে মিনিমাম। হ্যাঁ আমি বলছি, আমি প্রবলেম করার সময় বলবো, ভালোভাবে বলবো, দাঁড়াও। আর টি ফাইন্ডিং করার সময় পি ইন্টু আর হবে। আর একটা যেটা বড় থাকলো সেটা কি না, আর। আর মানে 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। এইগুলো তোমাকে কিন্তু এই 3-4টে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, এই প্রথমটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এবার আমরা যখন প্রবলেম সলভ করব তখন প্রবলেমটাকে কিন্তু তোমাকে বারে বারে পড়তে হবে। আমি কিন্তু আবারও বলছি, প্রবলেম কিন্তু বারে বারে পড়তে হবে। আর যেটা মেনলি কি পয়েন্ট আমি বলছি, যে যখন প্রবলেমটা সলভ করবে তখন যেগুলো দেওয়া আছে গিভেন দ্যাটগুলো তুমি লিখবে, ঠিক আছে? তুমি জানো প্রবলেমটা সলভ করতে পারো বা না পারো, অন্তত যেখান ওখান থেকে প্রবলেম থেকে তুমি যেটুকু ইনফরমেশন পাচ্ছ ওইটুকু ইনফরমেশন তুমি আগে কালেক্ট করো। বোঝা গেল কি বলছি? এরকম নয় স্যার পারলাম না প্রবলেমটা করতে, তো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে কেন পারো না, আমাকে দেখাও, কোনো প্রুফ আছে তোমাকে পারো নি করতে? কারণ তুমি ভুলভাল যাই করো না কেন, তোমাকে দেখাতে হবে যে তুমি কোন কোশ্চেনটুকু পারো নি। এরকম নয় সেই জানি না উল্টোপাল্টা লিখে দেবো, ওরকম করলে কিন্তু হবে না। বুঝলে শর্মিষ্ঠা কি বলছি আমি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবার দেখো বুঝতে আমি পেরেছি। একটা প্রবলেমে যাই, ঠিক আছে? একটা প্রবলেমে গিয়ে আমি তোমাকে বলছি, প্রবলেমটা হচ্ছে এরকম, দাঁড়াও। দেখো প্রবলেমটা হচ্ছে, দেখো প্রবলেমটা হচ্ছে যে, দাঁড়াও এটা কার্ড চেঞ্জ করি। কোয়েশ্চেন নাম্বার 1, সেমিস্টার কোয়েশ্চেনটা লিখবে কিন্তু। ইফ আচ্ছা, ইফ রুপিস লেখো 3500 মানে 3500 is given at 7% per annum, ঠিক আছে? annum simple interest, मुझे find the interest which will be, পার অ্যানাম মানে পার ইয়ার। হ্যাঁ হ্যাঁ পার ইয়ার, which will be received at the end of 2 years, মনে রাখো। তুমি এখানে বলেছে যে তোমাকে এই 3500 এই টাকাটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, তুমি তোমার 7% হারে তুমি বছরে তুমি মানে ইন্টারেস্ট পাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি কত টাকা 2 বছর তুমি কত টাকা রিসিভ করবে। মানে এখানে তোমার দেখো আমি যখন অ্যান্সারটা করব তখন তোমাকে লিখতে হবে যে গিভেন তারপর লিখবে, ঠিক আছে? গিভেন তারপর লিখবে কীরকম না, প্রিন্সিপাল মানে কত হবে, প্রিন্সিপাল ব্র্যাকেটে পি না ক্যাপিটাল পি বলবে, প্রিন্সিপাল কত? 3500। 3500। হ্যাঁ এবার এটা রেট অফ ইন্টারেস্ট বলা আছে, দেখো মানে অ্যাট মানে তোমাকে দেখো 3খানা তোমার নোন থাকবে, কারণ টোটাল 4টে আননোন আছে ফর্মুলাতে, তার 3খানা তোমাকে জানতেই হবে তবে তুমি একটাকে বের করতে পারবে। তাহলে প্রিন্সিপাল তোমার এখানে 3500। এবার রেট অফ ইন্টারেস্ট কত? 7%। হ্যাঁ রেট অফ ইন্টারেস্ট কত মানে আর কত না 7%। আর টাইম কত? টাইম টি ইকুয়াল টু কত না 2 ইয়ার্স। বুঝা গেল? তাহলে এগুলো গিভেন, তাহলে কি হবে এবার যেহেতু গিভেন আমরা পেয়ে গেলাম লিখে নিলাম। এবার কি হবে, উই নো দ্যাট, এবার লিখবে উই নো দ্যাট কি না সিম্পল ইন্টারেস্ট
ইন্টারেস্ট আই ইকুয়াল কত হবে, পি ইন্টু আর ইন্টু টি, মানে পিটিআর বাই বাই 100 ঠিক আছে। কত হচ্ছে, কত হচ্ছে 3500 into 7 into 2 by 100 সাবস্টিটিউশন করে তারপর কাটাকুটি করে হ্যাঁ নিতে হবে, কাটাকুটি তাহলে কত পেয়ে আসবে, যাবে কাটাকুটি করে আসবে দেখবে তোমার এই 0 গুলো কেটে যাবে, তো 35 into 7 into আমরা 2 এইভাবে কাটবো না, হ্যাঁ একবার কেটে দেবো, ডিটেল 35 লিখবো, ধীরে ধীরে কাটা যায় না, ঠিক আছে তুমি একবার কেটে দাও, এখানে 1 লেখো আর এখানে 35 লিখো। তো কত হবে এটা, তোমার রুপিস 35 ইন্টু 7 ইন্টু 2, মানে কত হবে রুপিস কত হবে 490, বুঝে গেল। এটা হচ্ছে প্রবলেমটা। তো প্রবলেমটা বুঝতে পেরেছো, প্রবলেমটা লিখে নিয়েছো শর্মিষ্ঠা? হ্যাঁ, লিখে নিয়েছি। এবার আমি তোমাদেরকে বলবো আরেকটা প্রবলেম দিচ্ছি, সেটাকে তোমার বার করতে হবে, যে ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর অ্যামাউন্ট বের করতে হবে। প্রবলেমটা লেখো, প্রবলেমটা লেখো। কিছু কিছু প্রবলেম যেগুলো তোমরা ফেস করবে, এটা এক ধরনের প্রবলেম হলো, আর এক ধরনের প্রবলেম লিখছি দেখো কিরকম না। কোশ্চেন 2 বলছে ইফ রুপিস 9600 is invested for 2 years 4 months, 2 years 4 months, NTH 4 months at percent per annum simple interest find the interest and the অ্যামাউন্ট, বুঝে গেল। তাহলে এটা তুমি কিভাবে করবে, এটা বলতে হবে কিভাবে করবে বলো। এখান থেকে কি কি পাচ্ছ বলো, গিভেন দ্যাট কি কি আছে বলো, শর্মিষ্ঠা বলো। যে এসআইটা বেরোবে তার সাথে যে প্রিন্সিপালটা আছে সেটা অ্যাড করতে হবে, মানে যে ইন্টারেস্টটা বেরোবে তার সাথে প্রিন্সিপালটা অ্যাড করতে হবে। ওটা তো আমার ফাইনালি অ্যান্সার আসবে, সেটা আলাদা ব্যাপার, আমি সেটা বলছি না। আমি বলছি এখানে কি কি গিভেন আছে, তুমি এখান থেকে মানে তুমি এই প্রবলেম থেকে তুমি কি কি ইনফরমেশন কালেক্ট করতে পারছো, মানে এখানে তোমাকে তো প্রিন্সিপালটা দেয়া আছে। হ্যাঁ, তো গিভেন দ্যাট কি না প্রিন্সিপাল, তাই তো হ্যাঁ, প্রিন্সিপাল টাইমও দেয়া আছে 2 years 4 months। কি ফেলছো গো ঘরে, আর টাইমটা কত, টাইম কি কত দেওয়া আছে না 2 years 4 months 4 month, আর কি দেওয়া আছে, আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই, rate of interest। এখানে কি করে নেবো 15/2 করে নেবো, তাই না 15/2 করে নেবো। আর দেখো এই যে দেওয়া নেই, এইটাকে এই 2 years আর 4 মান্থটাকে আমি ইয়ারে কনভার্ট করবো, ঠিক আছে। তার মানে 2 years প্লাস কত হবে 4 মান্থ মানে কত ইয়ার, 4 মান্থ মানে কত ইয়ার, 4 মান্থ মানে 1/3 ইয়ার, তাই না। টোটাল কত হবে যে 7/3, তাই তো 7/3 হচ্ছে, 7/3 ইয়ার হবে। তাহলে আমি টোটাল কত ইয়ারটা কত হচ্ছে না 7/3, বুঝা গেল। বুঝতে পারলে, কারণ তোমার যদি মান্থ থাকে না তাহলে সেটা তুমি ইয়ারে কনভার্ট করে নেবে, ঠিক আছে। যদি ইন্টারেস্টটা পার ইয়ার হয় তাহলে তোমার কিন্তু টোটাল যতদিন তুমি রাখছো আর কি, ধরো আমি রাখলাম, ধরো তুমি ইন্টারেস্টটা পাচ্ছ ইয়ারে, মানে বছরে পাচ্ছ আর কি, ঠিক আছে। তাহলে তুমি যদি টাকাটা জমা রাখো, ধরো 6 মাস রাখলে, ইয়ার রাখলে না, তাহলে 6 মাস মানে কত, হাফ ইয়ার হবে,
সমান সমান হাফ ইয়ার হবে, তখন তুমি টাকাটা হাফ ইয়ার পাবে, কিন্তু টাইমটা হাফ হয়ে যাবে, হাফ ইয়ার হবে। আর তুমি যদি টাকা জমা রাখো ধরো 5 বছর 2 মাস, তার মানে তোমাকে 2 মান্থ টাকা তোমাকে বছরে মানে ইয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তবেই তুমি কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো যেটা নেক্সট দেখো যেটা বলছে আর কি, তারপরে তারপরে বলো এবার কি করবো বলো, এবার কি করবো বলো সুব্রত? হ্যাঁ স্যার, এবার পি ইন্টু আর ইন্টু টি করে সাবস্টিটিউশনটা করবো, সিম্পল ইন্টারেস্টটা। হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু হবে প্রিন্সিপাল আছে রুপিস 9,600 ইন্টু আমাদের 15 ইন্টু 15/2 প্লাস সরি ইন্টু 7/3। রুপিস কত হবে? 9600 ইন্টু কত হবে? 15/2 ইন্টু 7/3 বাই কত হবে না, বাই 100, তাই না? এটা একটু ক্যালকুলেশন করবো, দিয়ে দেখবো কত আসছে, কত আসবে দেখবে, বোধহয় আসবে, বলি আসবে তোমার এই প্রবলেমটা, নিচে 3টা কেটে যাবে, 15/2 এ হ্যাঁ 5 হয়ে 168 যাবে আসবে, ওটা। 168 আসবে, ঠিক আছে? তুমি ক্যালকুলেশন করবে, তখন অ্যামাউন্ট কত হবে, এখানে অ্যামাউন্ট হয়ে যাবে, তখন এখানে অ্যামাউন্ট হবে তোমার কত, মানে এ ইকুয়াল টু হবে পি প্লাস আই, তোমার কত রুপিস 600 প্লাস 168, মানে কত হচ্ছে না, রুপিস কত হবে, রুপিস 11280, বুঝে গেল? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? এটা কিন্তু একটা টাইপ হলো। এবার ধরো আবার কিছু কিছু প্রবলেম থাকে, তারা বলি এটা ধরো একটা প্রবলেম লেখো যে প্রবলেম 3 কি মানে ধরো প্রথমে একটা করালাম, এক ধরনের করালাম, প্রথমে দিয়েছিল তোমার ইন্টারেস্ট বের করা, তারপরে তোমার সাম বের করতে, সাম বলছি অ্যামাউন্ট বের করতে দিল, অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট, তারপরে এবার দিচ্ছি সাম বের করতে দিল। তো সাম বের করার সময় দেখো কীভাবে করবো, প্রবলেমটা হচ্ছে on a certain sum of certain sum sorry sorry of না certain sum or a certain sum কি the interest paid for 3 years is স্যার ওখানে এনটা হবে না পেজে, কোনটা? ওই যে পেড ফর 3 ইয়ার্স লিখেছেন না, PAID হবে শুধু। হ্যাঁ হ্যাঁ সরি PID, হ্যাঁ for 3 years is কত না, রুপিস 450 at 5%, ঠিক আছে? 5% rate of interest per annum. Find the sum মানে বলছে on a certain sum the interest paid after 3 years is 450 at 5% rate of interest per annum. তাহলে find the sum, তো সাম কত বের করতে হবে। দেখো এটা অ্যান্সারটা কি হবে, এটা কোনো আইডিয়া আছে? মানে আগে বলো গিভেন দ্যাট কি দেওয়া আছে। দেখো আইটা বলা আছে, ঠিক আছে? এখানে তুমি লিখবে, কিন্তু আই মানে জানি না, ধরো তুমি জানো না, তখন যে এক্সামিনে দেখবে খাতা সেটা জানো না তোমার আই কি বলে না বলে, তুমি লিখবে এখানে ইন্টারেস্ট বলে লিখবে, হ্যাঁ ইন্টারেস্ট ব্যাকেট তুমি লিখতে পারো। আচ্ছা স্যার, বলছিলাম শুক্রবুদ্ধ তো বেরিয়ে গেল। ওর কই, হ্যাঁ ওর নেটওয়ার্কে প্রবলেম হয়েছে হয়তো, দেখো এক্ষুনি চলে আসবে দেখো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি শোনো দেখো, এখানে আই সমান কত বলা আছে না, রুপিস 450, ঠিক আছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে দেখো রেট অফ ইন্টারেস্ট বলা আছে, রেট অফ ইন্টারেস্ট আরটা বলা আছে কত, বলা আছে 50%, 5%। পি ডট এ মানে হচ্ছে পার অ্যানাম, ঠিক আছে। আর টাইম, আচ্ছা টাইমটা বলা আছে যেটা তোমার 3 ইয়ার্স, টাইমটা বলা আছে 3 ইয়ার্স। তাহলে আমি করবো কি করে না, আমি ধরে নেবো যে সাম ধরে নেবো, যে তোমার সাম বলছি, হ্যাঁ প্রিন্সিপাল ধরবো কত তোমার পি, প্রিন্সিপালটা পি ধরবো। মানে এখানে সাম বলতে কিন্তু এখানে অ্যামাউন্ট, প্রিন্সিপালটাকে সামও বলা হয়। এখানে ধরে নেবো যে তোমার প্রিন্সিপাল হচ্ছে পি, ঠিক আছে। এখানে তোমার পিটাকে ফাইন্ডিং করতে হবে। তাহলে পি ফর প্রিন্সিপাল, দেখো এটা আমি একটা আগের প্রবলেম বলিনি গো, কারণ যেটা তুমি ফাইন্ডিং করবে না সেটা লেটাস অ্যাজিউম করে নেবে, হ্যাঁ লিখে নেবে যে লেটাস অ্যাজিউম দ্যাট দ্য ইন্টারেস্ট উইল বি আই, ঠিক আছে। মানে এখানে তোমার এটা বলবে যে এরকম লিখবে যে লেট দ্য প্রিন্সিপাল বি রুপিস পি, এটা লিখবে, বুঝা গেল। ওখানে তোমাকে যদি ইন্টারেস্ট ফাইন্ডিং করতে বলতো তখন লিখতে লেট দ্য ইন্টারেস্ট বি রুপিস আই, বুঝা গেল, এভাবে লিখবে। হ্যাঁ তাহলে আমরা কি জানি যে উই নো দ্যাট, কি জানি যে উই নো দ্যাট কি বলবো না, আই ইকুয়াল টু কত হবে, যে পি ইন্টু আর ইন্টু টি, মানে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা হবে। এটাকে আমি মানগুলিতে বসিয়ে দিই, অলরেডি আমি এখানে পেয়ে যাবো। তার মানে আই মানে কত, এখানে আই মান বসাও, এখানে তোমাকে পি ফাইন্ডিং করতে বলেছে, তুমি এটা জানো। তুমি যদি ধরো পি এর মান, পি এর কোনো ফর্মুলা তুমি জানো না, মানে ডাইরেক্ট ফর্মুলা জানো না, তখন তুমি এটা আগে লিখবে, দিয়ে যেখানে যেখানে আছে সব বসাবে, ঠিক আছে। কারণ আই এর মান জানো, বসিয়ে দাও এখানে, তাহলে ইকুয়াল টু কত হবে, পি এর মান জানো না, পিটা রেখে দাও, ইন্টু আর এর মান জানো, আর এর মান কত 5, টি এর মান জানো কত, টি এর মান হচ্ছে 3 বাই 100। এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, কত হবে, পি ইন্টু 5 ইন্টু 3 ইকুয়াল টু হবে 450 ইন্টু 100, বুঝে গেল। সুপুরতে বুঝেছ, পি হ্যাঁ স্যার। পি ইকুয়াল টু হবে কত, তখন একটু যদি সিম্পলিফাই করো তাহলে এরকম আসবে, তাই না, এরকম আসবে। হ্যাঁ স্যার। তার মানে কত আসছে, তার মানে পি রুপিস আসছে আর কি, এখানে রুপি বসাও, এর বসানো দোকানে সমান কত হবে, রুপিস কত হবে, ক্যালকুলেশন করলে পরে তোমার আসবে, দেখবে 3000 আসবে, 3000 কোথায় আসবে, যে 3000 আসবে, ঠিক আছে। বুঝা গেল কি বললাম আমি, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ এটা এক ধরনের প্রবলেম গেল। এবার দেখো আরেকটা আর ধরনের প্রবলেম আছে, তুমি কত ধরনের প্রবলেম ফেস করতে পারো আমি তোমাকে প্রত্যেকটা টাইপ করে দিচ্ছি, কারণ প্রবলেম করতে গিয়ে তুমি এই ধরনের প্রবলেমে পড়বে, বুঝলে তো, এই ধরনের প্রবলেম তোমার আসবে, তখন কিন্তু প্রবলেমটা যদি ঘুরিয়ে দেয় তোমার কিন্তু ঘাবড়ে গেলে হবে না, ঠিক আছে। এই 4 নম্বর দেখো, 4 নম্বর গেলে বুঝতে পারবে। হুম, আপনার বেসিক্যালি ওই ফর্মুলাটা ইউজ করেই বার করা যায়। হ্যাঁ 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 ঠিক। কোয়েশ্চেন 4 দেখো কি বলছে, কোয়েশ্চেন 4 হচ্ছে দেখো যে ওরা বলছে যে at what rate, রেট বের করতে দেখো, at what rate percent per annum will be, sorry will be না, will the simple interest on rupees 5600
50 b rupees 5 in 2 years 6 months। ঠিক আছে। অ্যান্সার কত হবে বলো, মানে বলো কথা বলো। পিটা হচ্ছে তুমি ধরো এখানে তুমি যে গিভেন দ্যাট কি বলবে, এখানে এখানে তুমি কত জমা রেখেছো, এখানে তুমি পি হচ্ছে এইটা মানে 5650, এটা হচ্ছে পি, বুঝলে, এটা হচ্ছে পি। আর তুমি আইটা কত, এখানে আইটা কত, মানে তুমি 5650 জমা রেখেছো, যে জমা রেখে তুমি 2 বছরের 6 মাসে তুমি ইন্টারেস্ট পেয়েছো 1695 টাকা। তাহলে তুমি কত টাকা, সরি কত টাকা বলছি, তাহলে তোমার কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল, মানে কত মানে কত কি রেটে তুমি ইন্টারেস্টটা পেয়েছো আর কি, রেট অফ ইন্টারেস্টটা কত ছিল ব্যাংকে, বুঝে গেল, মানে কত ইন্টারেস্ট তোমাকে, ইন্টারেস্ট কত রেট, ইন্টারেস্টের রেট কত, তুমি যে টাকাটা পেয়েছো, যে ইন্টারেস্টটা পেয়েছো তার রেটটা কত, মানে এই ব্যাংকের রেট অফ ইন্টারেস্টটা কত তোমাকে বের করতে হবে, বুঝে গেল। তাহলে এরকম দেওয়া আছে, আই দেওয়া আছে কত, আই হচ্ছে ₹1695, আর এদিকে তোমার টাইম দেওয়া আছে কত 2 years 6 months, মানে হচ্ছে কত হবে 2 + ½ years হবে, তাই না, মানে কত হবে 5/2, এটা হলো। এবার বলো কীভাবে করবো আমি, এবার আমি মানটা বসিয়ে দেবো, তো এবার তো পেয়ে গেছি না, পি পেয়ে গেছি আমি, আই পেয়ে গেছি, টি পেয়ে গেছি, তাহলে তোমার আর সময় কত হবে, ফর্মুলা কি হবে, যে উই নো দ্যাট কি না, দ্য রেট অফ ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট আর ইকুয়াল টু কত, আর হবে যে কত বলো বলো 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, তাই তো, শুনতে পাচ্ছ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মান বসিয়ে দাও, 100 ইন্টু আই এর মান কত 1695 বাই পি এর মান কত 5650 ইন্টু কত হবে টি এর মান কত, টি এর মান হবে দেখো, টি এর মান হবে 5/2, তাহলে কত হবে না রুপিস কত হবে, রুপিস হবে, একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার আসবে তোমার অ্যান্সারটা আসবে 12, ঠিক আছে, অ্যান্সার 12 আসবে, একটু ক্যালকুলেশন করবে, মানে একটু সিম্পলিফাই তোমরা নিজে করবে, হ্যাঁ সিম্পলিফাই কিন্তু আমি করে দেবো না, সিম্পলিফাই তোমরা নিজে করবে, বুঝে গেল, বেশ। তোমার সিম্পল ইন্টারেস্ট অলরেডি এক্সপ্লেন হয়ে গেল, কতগুলো প্রবলেমও হলো। এখানে সিম্পল বলা হচ্ছে মানে হচ্ছে তোমার এটা তোমার প্রিন্সিপালটা ফিক্স থাকবে, ঠিক আছে, ফিক্স থাকবে বলতে তোমার মানে প্রথম বছরে যে ইন্টারেস্টটা পাবে, যে টাকার মানে ধরো আমি যদি 5,000 টাকা জমা রাখি, তাহলে এখানে প্রত্যেকটা বছর আমি কিন্তু এই 5,000 টাকারই ইন্টারেস্ট পাবো, বুঝলে, আমি ধরো তুমি 1,00,000 টাকা জমা রাখলে, তোমার 1 বছর পরে সেটা ইন্টারেস্ট পেলে ধরো 10,000 টাকা পেলে ইন্টারেস্ট, তাহলে পরের বছর কিন্তু তুমি সেই 1,00,000 টাকারই ইন্টারেস্ট পাবে, তুমি কিন্তু 1,10,000 টাকা পাবে না, বুঝলে কি বলছি সুপ্রবুদ্ধ, কারণ তুমি যখন 1,00,000 টাকা জমা রাখলে তখন তো তোমার তো বাড়লো 1 বছর পরে টাকাটা 1,10,000 হলো, কিন্তু টাকাটা তো ব্যাংকই পড়ে আছে, হ্যাঁ, কিন্তু ওই যে তুমি এক্সট্রা যে টাকাটা বাড়লো না 10,000 টাকাটা, সেই টাকার ইন্টারেস্ট তুমি কিন্তু পাবে না পরের বছরে, তুমি যে টাকাটা প্রথমে রেখেছিলে সেই টাকার ইন্টারেস্ট পাবে তুমি, আচ্ছা, এটা সেই জন্য এটা সিম্পল বলা হয়েছে, তুমি যখন কম্পাউন্ড করবে তখন তুমি সুদেরও সুদ পাবে, মানে তুমি যখন আমরা দেখবো কম্পাউন্ড যখন করবো তখন বলবো, এখন এটা বলবো না। তাহলে আপাতত কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে, শনির যদি কোনো প্রবলেম থাকে বলো, না হলে তুমি এক্সারসাইজ 7.4 স্টার্ট আমি করে দাও। সিম্পল ইন্টারেস্টের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, মানে সিম্পল কেন বলা হয় তো, হ্যালো, হ্যাঁ সিম্পল কেন বলা হয় ওটাই, হ্যাঁ হ্যাঁ সেই সুপ্রবুদ্ধ বুঝিয়ে দাও তোকে একটু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওটাই, সুপ্রবুদ্ধ হ্যাঁ স্যার। একটু বুঝিয়ে বলো।
সেটা বলতে পারবো না। হবে না? হুম, মানে আমি বলতে চাইছি, ধরো শর্মিষ্ঠা, ধরো 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 ক্লিয়ার করি। ধরো শর্মিষ্ঠা, তুমি ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখলে, বুঝে গেল? এই টাকাটা তুমি ব্যাংকে জমা রেখেছো। এবার তুমি 2 বছর পর, 3 বছর পর ধরো তুমি পেলে 30,000 টাকা, বুঝে গেল? তার মানে তুমি যদি এই টাকা জমা রাখো, এটা 3 বছর পর পেয়েছো, কিন্তু 3 ইয়ার পর পেয়েছো। তুমি 1 বছর পর পাচ্ছ কত, মানে রেট অফ ইন্টারেস্ট কত না, 1 বছর বছরে তোমাকে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে 10%। মানে হচ্ছে তোমার, ধরো তোমার 10% যদি দেয়, কত হবে তোমার বলো? 10 বছর পরে ধরো 10% কত হবে বলো? 10% দিলে তুমি কত পাবে বছরে? 1 লাখ টাকা 10% সুদ কত? 10,000 টাকা, তাই তো? তাহলে তুমি যদি এই টাকাটা পাও, 10,000 টাকা যদি পাও, তাহলে দেখো এটা খেয়াল করো যে তুমি পরের বছর, তার পরের বছর তোমার আসল কত হবে? পরের বছর তোমার কত পাচ্ছ? তোমার পরের বছর তাহলে ব্যাংকে টাকা তোমার কত আছে, কত? 1 লাখ + 10, তাই তো? তাহলে এই 10,000 টাকাটা তো তুমি ব্যাংকেই পড়ে আছে, তার কোনো তুমি ইন্টারেস্ট পাচ্ছ? না, পাচ্ছ না তো। কারণ তুমি প্রত্যেকবারই তুমি যে টাকাটা প্রথমে রেখেছিলে সেই টাকারই ইন্টারেস্ট পাচ্ছ। আর এই টাকাটা যখন বছরের পর বছর বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে যে টাকাটা তোমার হচ্ছে, যে টাকাটা 30,000 টাকা হলো, সেই 30,000 টাকার তুমি কোনো ইন্টারেস্ট পেয়েছো কি? পাওনি তো। না। ওটা তুমি পাবে না, কারণ সিম্পল ইন্টারেস্টে ওটার রুলস নেই। সিম্পল ইন্টারেস্টে তুমি যে টাকাটা রাখবে সেই টাকাটাই পাবে। সেই জন্য তো সিম্পলি বলা হয় ওকে, পাচ্ছ না বলেই। তুমি যদি ধরো 1 বছর পর তোমার তোমার বেড়ে কত হলো, তখন অ্যামাউন্টটা কত হবে? 1 লাখ + 10,000, মানে 1,10,000 হচ্ছে। 1,10,000 তোমার পরের বছরে প্রিন্সিপাল হয়ে যাবে। মানে মানে সেকেন্ড ইয়ার তোমার প্রিন্সিপাল হয়ে যাবে কত না, P1 হয়ে যাবে তখন তোমার 1,00,000 + 10,000। এই টাকাটা তোমার তখন ব্যাংকে আবার ঘুরিয়ে ফিক্স হয়ে যাবে। যে তুমি তখন সে মানে তখন তুমি 2 বছর পর তুমি কত টাকা ইন্টারেস্ট পাবে না, এই যে 1,00,000 + 10,000 টাকার, 1,10,000 টাকার তুমি ইন্টারেস্ট পাবে, বুঝা গেল? তখন ওই তুমি যে টাকাটা বেড়েছে 1 বছরে, যে টাকাটা বাড়লো 10,000 টাকা, এই 10,000 টাকারও ইন্টারেস্ট তুমি পাবে এখানে, এক্সট্রা বা 1,000 টাকা তোমার অ্যাড হবে। বুঝা গেল কি বললাম? মানে সুদের ওপর সুদ পাবে তুমি, সেদিন এটা কম্পাউন্ড বলা হয়, বুঝছো তো? এটা পরে করাবো, জাস্ট এটা তুমি এখন মাথায় ঢুকিও না। আহ, আর কোনো কি প্রবলেম আছে বলো, না যদি না থাকে তাহলে 7.4টা করতে স্টার্ট করে দাও। কোনো প্রবলেম আছে না, সুপ্রবৃদ্ধ? আর কোনো প্রবলেম নেই। তাহলে আমি তোমাকে স্ক্যান করে পাঠাচ্ছি, ঠিক আছে? তুমি প্রবলেমগুলো স্টার্ট করে দাও। আর সুপ্রবৃদ্ধ, তোমার কোনো প্রবলেম আছে? আছে কোনো প্রবলেম? কই সুপ্রবৃদ্ধ, ঘুমিয়ে গেল নাকি সুপ্রবৃদ্ধ? ওই, ও সুপ্রবৃদ্ধ। এখন মিউটে ছিলাম, আমি ভুল করে মিউটে ছিলাম, মিউট করে ও, কথা বলছিলাম। ও, বেশ ঠিক আছে, তোমার প্রবলেম নেই তো কোনো? না তো। আচ্ছা, তাহলে ওই স্টার্ট করে দাও, ঠিক আছে? 7.4 স্টার্ট করে দাও। হুম, হ্যাঁ, বেশ ঠিক আছে। আর প্রবলেম হলে বলো। হ্যাঁ স্যার।